ইলিশের মাথা দিয়ে লাউ শাক। ইলিশের মাথা দিয়ে লাউ শাক রান্না করতে আমার এখানে ইলিশ মাছের মাথা লাগছে। ইলিশ মাছের মাথাগুলোকে আমি নুন দিয়ে হলুদ মাখিয়ে রেখেছি। আছে এখানে লাউ শাক কাটা, এখানে সবজি আছে কুমড়ো, বেগুন, পটল, আলু, লাউ শাকের ডাঁটা, কাঁচা লঙ্কা। আমার ঘরে এই সবজিগুলো ছিল, যেহেতু সব সবজিগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এই সব সবজি দিয়ে আমি ইলিশ মাথা দিয়ে লাউ শাক রান্না করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমার এই রেসিপিটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। কড়াতে তেল দিয়ে ইলিশ মাছের মাথাগুলো আমি এভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাথাগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে একটু 5 ফোড়ন দিচ্ছি, আর দেবো তেজপাতা। ঠিক আছে, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। এক এক করে কেটে রাখা সবজিগুলো সব আমি দিয়ে দেবো। সবজিগুলোকে একটু আমি লাল করে ভেজে নেব। একটু নুন দেব, দেব হলুদ গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে আমি আর কিছু লঙ্কার গুঁড়ো দেবো না। এবার এই সব সবজিগুলো কিছুক্ষণ ধরে আমি একটু কষিয়ে নেব। সবজিগুলো কষানো হয়ে গেছে, এবার আমি লাউ শাকটা দিয়ে দিচ্ছি। লাউ শাকটা হয়ে এসছে, এবার আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে খেতে অসাধারণ লাগে। যে কোনো রান্নায় যদি বন্ধুরা একটু করে চিনি দাও, খেতে অসাধারণ লাগে। এবার আমি ভাজা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এই মাথাগুলোকে একটু ভেঙে নিতে হবে, খুন্তি দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে। এবার আমি নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে দেব। মাথাগুলোকে ভেঙে দিলে প্রতিটা শাকেতে আনাজেতে তোমার এই মাথাগুলো মিশে যাবে, খেতে অসাধারণ লাগবে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আশা করি এইরকম নতুন নতুন ভিডিও তোমরা দেখতে থাকো। ইলিশের মাথা দিয়ে লাউ শাক প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।